চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে এসেছিল বাংলাদেশ, কিন্তু টিম ম্যানেজমেন্টের হঠকারিতা, তারকাপ্রীতি আর সঠিক কম্বিনেশন না খেলানোর কারণে লজ্জাবনত মস্তকে মাঠ ছাড়তে হলো শান্ত বাহিনীকে। অধিনায়ক চ্যাম্পিয়ন হতে চাইলেও দলের সদস্যরা সেটা চেয়েছিলেন কিনা সে প্রশ্ন ওঠা এখন অবান্তর নয়, কারণ সুযোগ পেয়েও যে তা হেলায় হারালেন তানজিদ তামিম। দারুণভাবে শুরু করে 2 ছক্কা 1 4 হাঁকিয়ে ফিরলেন 24 বলে 24-এ। ওয়ান ডাউনে নামা মিরাজ তো এক কাঠি সরেশ, এসেই হাঁকান ওভার বাউন্ডারি, পরের ওভারে বাউন্ডারি। কিন্তু ক্রিকেট যে শুধু মারার নয়, মাঝে মাঝে ধরতেও হয় তা ভুলে গিয়েছিলেন সহ অধিনায়ক। ফলাফল 13 রানেই শেষ উচ্চাভিলাষী ইনিংস। তাওহিদ হৃদয় ছিলেন নিজের মতোই, প্রাথমিক চাপ সামাল দিতে খোলসবন্দি করে ফেলেন নিজেকে, যেখান থেকে আর বের হওয়া হয়নি। রিয়াদ মুশফিক তো বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো হাস্যরসে পরিণত করলেন। 2 ভাইরা ভাই খেললেন 19 বল, বিপরীতে রান করলেন 6। অভিজ্ঞতায় ঋদ্ধ এই ক্রিকেটারদের আউট হওয়ার ধরন দেখে অবাক ছিলেন ধারাভাষ্যকাররাও। এরপরও যে বাংলাদেশের রানটা 230 ছুঁয়েছে তার পুরো কৃতিত্ব শান্ত, জাকের এবং রিশাদের। 3 জন মিলে চেষ্টা করে দলকে পৌঁছে দেন ভদ্রস্থ এক জায়গায়। শান্ত করেন দলীয় সর্বোচ্চ 77, জাকেরের ব্যাট থেকে আসে 45 রান, আর রিশাদ একমাত্র ব্যাটার হিসেবে 100-র বেশি স্ট্রাইক রেটে করেন 26। ক্যারিয়ার সেরা বোলিংয়ে 4 উইকেট নেন ব্রেসওয়েল। জবাব দিতে নেমে কিউইরাও হাটে বাংলাদেশের দেখানো পথে। প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইলিয়ং এর স্টাম্প উপড়ে দেন তাসকিন, আর উইলিয়ামসন ফেরেন নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে। প্রথম বলটা 147.5 কিলোমিটার গতির পর তৃতীয়টা ছিল 145-এর বেশি, আর তাতেই কুপকাত ব্ল্যাক ক্যাপদের প্রাণ ভোমরা। কিন্তু এরপরেও হাল ছাড়েনি নিউজিল্যান্ড। দেখে শুনে প্রাথমিক ধাক্কা সামাল দেন রাচিন রবীন্দ্র এবং কনওয়ে। দ্রুতই পাল্টা আক্রমণও করেন তারা, তবে জুটিতে 57 উঠতেই বোল্ড ডেভন কনওয়ে, শিকারী মুস্তাফিজুর রহমান। তবে ওখানেই শেষ সব জারিজুরি। শিশিরের আধিক্য বাড়তেই নিষ্প্রভ হয়ে পড়েন টাইগার বোলাররা। সেঞ্চুরি করে দলকে সহজ জয়ের পথে এগিয়ে নেন রাচিন রবীন্দ্র। পরে আরও 2 উইকেট পড়লেও নিউজিল্যান্ডের তাতে কিছুই আসে যায়নি। সহজ জয়ে ভারতকে নিয়ে সেমিতে উঠে গেল মিচেল সেন্টনারের দল, আর স্বাগতিকদের নিয়ে দেশে ফেরার টিকিটটা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।